11-12 বছর হয়ে গেছে, ছেলে শুরু খোঁজ পাই। কোথায় আছে? আমার একটু নাতি আছে ছোট। হ্যাঁ, ছেলে বাবা বাবা করতে করতে ছেলে অবস্থা অন্যরকম হয়ে গেছে। আমার নাতি যেমন বাবারে পাই, বউ পাইনি, কোথায় দিয়ে কি করছে? আল্লাহ যেখানে আছে আমার ছেলেদের, এখানেই আছে আমার ছেলে। ওর কাছে বলি আল্লাহ কিছু করার নাই, আর কিছু করার নাই। আল্লাহর কাছে এত বছর আল্লাহর কাছে কাছাকাছি করতে করতাম না। একটা রাস্তা দেখাইছে, আমরা তৈরি করিনি সেই মিরপুর একুশেতে আমরা মিলিয়ে ভবনের সামনে আমার পরিবারের 7 জন আমরা উপস্থিত হই এবং 6 জন অফিসার সেখানে দায়িত্ব ছিলেন এবং তাদের কাছে আমি আমার বাবার ছবি এবং সমস্ত পরিচয় দিয়ে আমি জানতে চাই। আমার বাবা 14 বছর আগে নিখোঁজ আমাদের মধ্য থেকে, এবং আমরা জানতে পেরেছি সরকার পদের 2-3 ঘন্টার মধ্যে। আমি তাই থাকতে পারি না, চলে এসেছি। প্লিজ কিন্তু তারা আমাদের একটু থামিয়ে কিছুক্ষণ সময় নিয়ে তারা ভেতরে কারোর সাথে কথা বলেছেন, বললেন যে প্লিজ আপনারা চলে যান, এখানে এমন কেউ ব্যক্তি নেই। এমনকি একটা কথা বলার পরে কি আমরা মেনে নিব যে আমাদের কিছু করার নাই? আমি আপনাদের মতো সকলের কাছে পুরো দেশের কাছে জানতে চাই, 14 বছর আমার মা এখনো তার নাক ফুল খুলেন নাই। আমার সান্ত্বনা দেওয়ার তো দূরে থাকে, আমাদেরকে প্লিজ আমাদের এই আমজনতা সরকারের আমজনতা, আমার বাবা 60+ ছিলেন, কমিশনে ছিলেন, জনগণের জেনে দিত তার কোনো কার্যক্রম নেই। আপনারা জানতে পারবেন 14 বছর কে বসে বসে আমার বাবাকে পারে নাই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কোনোদিন দেখে নাই, কিন্তু তো চাইতে পারি যে আমার বাবার সাথে কি ঘটলো, কারা ঘটলো। আমি জেনেছি তারা এখন অনেকে গ্রেপ্তার হয়েছেন। যেমন আন্দোলন হয়েছে 5 তারিখে এই সরকারি সাহসিক হাসিনার পতনে, যেমন করে পৃথিবীতে আরেকটা আন্দোলন হবে। আমি জানি যে এতগুলো ভুল পরিবার আজ 11 বছর হয়ে গেল আমি আমার বাবাকে দেখি না। সবাই বলে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের জন্য দেশ স্বাধীন হয়নি। আমি যেদিন আমার বাবাকে আর আমার বাবার সাথে যে ছাত্রদেরকে ফিরে পাবো সেদিন আমার দেশ স্বাধীন হবে। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, এই স্বাধীন দেশে আমি আমার বাবাকে নিয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই। আমার কাছে আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হোক। আমি আমার বাবাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত, আমি আর দিবস পালন করতে চাই না। আমি আমার বাবাকে ফিরত চাই, আমার বাবাকে ফিরত চাই। আমি স্বাধীন